গত মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সুহাবায়ে কারবালা স্মরণে এবং আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিক ইসালে সোয়াব মাহফিল যুক্তরাজ্যের অন্যতম শহর বার্মিংহামের ডার্লিস্টন সুন্নি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন মসজিদের মুতওয়াল্লি আব্দুল আসাব এবং আলহাজ আহমদ রশিদ। মাহফিলটি শুরু হয় হাফিজ আদিল আহমদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মসজিদের খতিব অ্যাডভোকেট হজরত মাওলানা সালেহ আহমদ মনসুরির পরিচালনায় বয়ান পেশ করেন হ্যান্ডসওয়ার্থ শাহজালাল লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মুফতি রফিক উদ্দিন, ওয়েন্সবারি জামে মসজিদের খতিব হজরত মুফতি রফিক আহমদ, গাউসিয়া জামে মসজিদের খতিব হজরত মাওলানা আতিকুর রহমান, আলবার্ট রোড জালালাবাদ সুন্নি জামে মসজিদের খতিব হজরত মুফতি আব্দুস শহীদ, মসজিদে ওসমানের সাবেক খতিব হজরত মাওলানা সালেহ আহমদ, আল আমিন জামে মসজিদের সাবেক খতিব হজরত মাওলানা আব্দুল মতিন হেলালি, কুক স্ট্রিট দারুস সালাম জামে মসজিদের সাবেক ইমাম হাফিজ রিয়াজ উদ্দিন চৌধুরী এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আখতার হোসেন। মাহফিলে বক্তাগণ বলেন, ইমাম হুসাইন আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করবে। ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন প্রমাণ করে গেছেন সত্য মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। উস্তাজুল মুহাদ্দিসিন হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামের প্রত্যেকটি বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি কিতাবের জটিল অংশটি খুব সহজভাবে বুঝিয়ে দিতেন। আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষার প্রসারে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি কিতাবী শিক্ষাদানের সাথে সাথে খানকার মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষাও প্রদান করেন। দুবাগী সাহেব 1978 সালে ছোট বড় সবার জন্য কুরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়ার উদ্দেশ্যে ব্রিটেনে সর্বপ্রথম লেস্টার শহরের দারুস সালাম জামে মসজিদে দারুল কেরাত প্রতিষ্ঠিত করেন। উক্ত মহতী মাহফিলে শামসুদ্দোহা শিল্পী গোষ্ঠীর শিল্পী আবুল খয়ের, হাফিজ আদিল আহমদ ও ময়নুল ইসলাম কারবালার মরসিয়া পাঠ ও মিলাদ মাহফিল পরিবেশন করেন।